আমার কি গুনাহ কখনো আমরা ছেড়তে পেরেছি? করোনার মতন এত বড় মহামারী দিয়ে আল্লাহ তাআলা জাতিকে, উম্মতদেরকে, তার বন্ধু উম্মতদেরকে সতর্ক করে দিল যে তোমরা সতর্ক হয়ে যাও, আমি রব সব পারি। করোনা শেষ হয়েছে, আমরা কি গুনাহ ছেড়ে দিয়েছি? আমরা কি ঘুষ খাইতে ছেড়ে দিয়েছি? অন্যায় করতে ছেড়ে দিয়েছি? সুদ খাওয়া ছেড়ে দিয়েছি? নামাজ আমরা পড়ি না, আমরা কোরআনের আওতায় আসি না, আমরা কই কোনো কিছু বাদ দেই না। আল্লাহ বলতেছে, বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ভুলকে সংশোধন না করে আমি রবের কাছে সিলিন্ডার যতক্ষণ হবে না, আমার আসমান থেকে তোমারও হিসাব তুমি মেলাতে পারবে না। আমার আসমানি গজবের হিসাবও সব কিছু ব্যতিক্রম ভাবে তুমি কষ্ট দুনিয়াতে ভোগ করবে। চিল্লায় বল ঠিক কিনা? আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে এইরকম একটা সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সেই বিশ্ব নবীর উম্মত হতে পেরে গর্বিতভাবে বজ্র কণ্ঠে সেই বিশ্ব নবীর প্রতি অন্তর থেকে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু। আপনাদের যে সালামের জবাবের যে গতি, মনে হয় এই মাহফিল করে হয়েছে ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আসলে আমি জানি না এই মহল্লাতে ভোটার সংখ্যা কত কত লাল ভাই, ভোটার সংখ্যা 900 প্লাস। আল্লাহ, 900 প্লাসের জায়গায় আপনারা কোথায় আছেন বলেন? আপনাদের গ্রামের মাহফিলে আমরা কত দূর থেকে আমি এসেছি আপনি জানেন? অনেক দূর থেকে স্ট্রাগল করে, ট্রাভেল করে আপনাদের কাছে এসেছি অন্য কোনো স্বার্থে না, দাওয়াত দেওয়ার জন্য। কিসের? কোরআনে হাদিসের। আপনারা মহল্লাবাসী শুধু এই কোরআন হাদিসের দাওয়াতটা গ্রহণ করবেন, এটাই আপনারা ফেল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় আমি কখনোই এত রাত ধরে প্যান্ডেলে উঠি না। গত রাত্রে অনেক রাত জাগরণ করে আবার আজকে রাত এত রাত্রে প্যান্ডেলে ওঠা অনেক কষ্ট। আপনারা ভাবেন যে হুজুরদেরকে আমরা হাদিয়া দিয়ে নিয়ে আসি, অসুবিধা কোথায়? আমাদের তো প্রোগ্রাম করতে হয়, বিভিন্ন প্রোগ্রামগুলো কন্টিনিউ করতে হয়, রেগুলার যাইতে হয়। এই জন্য আমাদের অনেক কষ্ট হয়। আসলে জিম্মাদারি যখন আপনি একজনের নিয়ে নেবেন, একটা স্থানে নিয়ে নেবেন, তখন এই জিম্মাদারি রক্ষার খাতিরে আমরা এই কষ্টটা করি। বুঝতে পেরেছেন? তা আপনাদের মহল্লায় এসেছি এতজন ভোটার, তার মধ্যে থেকে আপনারা কয়েকজন মানুষ, অন্তত প্রতিটা বাসায় থেকে একটা করে মানুষ যদি এই ময়দানে আসতো, আমার অন্তরে বিশ্বাস এই ময়দানে আর জায়গা হতো না। আমি ভুল বলেছি? আর যুবকদেরকে যদি বলা হয় তুমি ফোনে তুমি সময় দাও, দেখবা রাত 3টা পর্যন্ত সময় দিবে, কিন্তু যুবকদেরকে যদি বলি যুবক ওয়াজ মাহফিলে বসো, এই যুবক আর প্যান্ডেলে বসতে চাই। কথা কি ভুল বলেছি? তাহলে দেখেন আমাদের ক্যান্সার কোথায়? চিকিৎসা করতে হবে আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের মৌলিক জীবনে আমাদের সমস্যাটা কোথায়, রোগ হয়েছে কোথায়, ক্যান্সার হয়েছে কোথায়, এটা যদি কোনো ডাক্তার নির্ণয় করতে না পারে, তাহলে আপনাকে আমাকে যদি জ্বরের জায়গায় যদি আপনি আমাকে স্লো মোশনে পাতলা পায়খানার ট্যাবলেট দেওয়া হয়, কাজ হবে? বলেন, কাজ হবে? আপনার অত্যন্ত জ্বর 104, 102, এমন তো অবস্থায় যদি আপনাকে মেট্রিল খাওয়া দিতে হয় 500 অ্যামোডিক্স, কাজ হবে? আপনার স্লো মোশন হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, এমন তো অবস্থায় যদি আপনাকে আমি H+ দিই, কাজ হবে? হবে না। আপনার আমার
অন্তরে কলবে ক্যান্সার হয়, সেখানে পচন ধরেছে। কি হয়েছে? অন্তর নষ্ট হয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার তো আপনাদের তো বেশি দূরে ডিস্টেন্স না, কথা তো বুঝার কথা। বুঝতে না পারলে বলবেন যে হুজুর একটু কষ্ট করে ভাষা চেঞ্জ করে কথা বললাম, দরকার হলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে রোগ হয়েছে কোথায় বলেন? অন্তরে। আমার দিলের বিশ্বাস এই পহেলা বৈশাখ মাসগুলোতে বেশিরভাগ যাত্রা পালা, গান পালা হয় সব স্থানে আমি দেখেছি। এই জায়গাতে যদি বলা হইতো যাত্রা চলবে রাত 3টা পর্যন্ত, কোনো মানুষ কি ঘুমাতো? মানুষ কি আসতো না? আপনাদের এলাকায় মনে যাত্রা পালায় মানুষ হয় না, গান বাজনাতে মানুষ হয় না, কনসার্টে বিভিন্ন মিউজিক্যাল ফাংশনে হয় না মনে হয় না? আপনারা কোনো গান বাজনা বোঝেন না নাকি? বুঝাতে চেয়েছিলাম রাত 1টা 2টা 12টা এটা বিষয় না। এটা যদি কোরআনের মাহফিল না হয়, যদি কোনো গান বাজনার আসর হইতো, তাহলে আপনাদেরকে আরো এর চাইতে বেশি পরিমাণ লোকের সমাগম আমি দেখতে পাতাম না পাইতাম। এখন নাই কেন বলতে পারবেন কেন? প্রত্যেকটা মানুষের হৃদয়ে ক্যান্সার হয়েছে। কিসের বলেন? দুনিয়ার ক্যান্সার। কিসের? শয়তান তাদের অন্তরে কলবের ভিতরে একটা ক্যাম্প করেছে। কি করেছে? ক্যাম্প। শয়তান ওই ক্যাম্প থেকে যে দিক নির্দেশনা দেয়, সারা জীবনটা শয়তানের লাইনে তার পরামর্শে চলতে চলতে এই মানুষটা ওইভাবেই চলে। আর কোরআন হাদিসকে ভালো লাগে না, নামাজের কথা বললে নামাজকে ভালো লাগে না। যদি তাকে যদি বলা হয় তুমি ওয়াজ নসিহতে তাফসীরুল কোরআন মাহফিলে বসো, সেটা তার হৃদয়ে ভালো লাগবে না। একজন আলেম ওলামাদের কি ভালো লাগবে না? যারা নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে ভালো লাগবে না। আপনি কোরআনের দাওয়াত দিবেন তাদেরকে ভালো লাগবে না। হাদিসের কথা বলবেন ভালো লাগবে না। আল্লাহ রসুল পয়গম্বরদের কথা বলবেন, তাদের হৃদয়ে ভালো লাগবে না। বুঝতে পেরেছেন সমস্যা কোথায়? আমি তো মনে করি আশেপাশেকার বাসার মানুষগুলো যদি এই প্যান্ডেলে চলে আসতো, এই ময়দানে জায়গা হতো। আল্লাহ তারপর আল্লাহ কবুল করেছেন। আপনারা যে কয়েকজন আল্লাহর বান্দা এখানে সামিয়ানার নিচে রয়েছেন, আল্লাহ যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। এবং যারা আসতে পারে নাই, আল্লাহ তাদেরকেও যেন হেদায়েত দান করেন, আমিন। সামনের বছর মাহফিলে যেন এর চাইতে 10 গুণ মানুষে ভরপুর হয়, যেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করে, সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এই যুবকদেরকে লক্ষ্য করে কিছু কথা আজকে আমি বলবো, বার্ধক্যদের লক্ষ্য রেখে কিছু কথা আমি বলবো। আর কোরআন হাদিসের যে একটি আয়াত, একটি হাদিস পাঠ করেছি, এর শানে নজরুলে কিছু কথা আপনাদের রেখে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করব। আমরা প্রতিটা নিয়ত কথা বলে আমাদের রাত জাগরণের কারণে আমাদের এত রাত্রে কথা বলার এনার্জি নষ্ট হয়ে যায়। প্রধান বক্তাকে একদম পিক টাইমে 10টার টাইমে যদি উঠানো হয়, সে সুন্দরভাবে 2 ঘন্টা আলোচনা আপনাদেরকে শোনাই দিতে পারে। যাই হোক, আল্লাহ ভরসা। আপনারা তো শেষ পর্যন্ত থাকার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত এই ময়দানে থাকার জন্য রাজি আছেন? একটু আল্লাহ তাআলাকে হাতগুলো নাড়ায় দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। মানুষ সংখ্যা কম হলেও স্পিরিট আছে ভালো। অনেক মাহফিলে দেখেছি মানুষের আল্লাহর বান্দাকে যদি বলি তাকবীর দাও, এর আওয়াজ শুধু ওয়াইফের কাছে চলে, ঘরের বউয়ের কাছে চলে। কিন্তু কোরআন হাদিসে যদি এক তাকবীর দিতে বলি, তাহলে ওর ব্যাটারি ফিউজ। কি ব্যাটারি ফিউজ? যদি বলে আল্লাহু আকবার বলো, আল্লাহ মানে শেষ, ওর ব্যাটারি চার্জ শেষ। বুঝতে পেরেছেন? এরকম মানুষ আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা,
এই জন্য শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আপনি অবাক হবেন, একটা টপিকে আপনাদেরকে বুঝালে আপনি বুঝবেন। আপনি বলেন তো, গান বাজনা যেগুলো আমাদের সমাজে হয়, ডিজে পার্টি যেগুলো আমরা করি, আমাদের বাচ্চা কাচ্চারা যুবকরা যেগুলো বিভিন্ন ডিজে পার্টি পিকনিক খায়, অনুষ্ঠান করে, বলেন তো এই ডিজে পার্টিগুলো অনুষ্ঠান করে কোন বাচ্চা ডিজে পার্টির থেকে আসার পরে আগে সেই বাচ্চাটা কোনোদিন বাবা মাকে সালাম দিত না, এখন সালাম দেয়, মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি পরেছে, এলাকার ময় মুরব্বীদেরকে সম্মান করেছে। আগে বিড়ি খাইতো, ডিজে পার্টি করার পর আর বিড়ি খায় না। আগে সে নেশা করত, ডিজে পার্টি করে আসার পর সে নেশা করে না। আগে তার বাবা মা তার ওয়াইফের সঙ্গে খারাপ বিহেভ করতো, এখন ডিজে পার্টি যাত্রাপালা থেকে আসার পরে একদম বিউটিফুল একটা ছেলে হয়েছে, মহাব্বত ছেলে, রাস্তাতে গেলে মনে হয় তার চার পিসাব কেউ নাই। এরকম কি কোনোদিন দেখেছেন? আপনাদেরকে আমি শত শত প্রমাণ দিয়ে দেখাতে পারি। এইরকম কোরআন এবং হাদিসের মাজমাগুলো থেকে, কোরআন হাদিসের মজলিসগুলো থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে শত শত যুবক যে কখনো আগে বিড়ি খাইতো, কোরআন মাহফিল থেকে যাওয়ার পরে আর বিড়ি খায় না, আগে নামাজ পড়তো না, কোরআন হাদিসের মাহফিল থেকে হেদায়েত হয়ে যাওয়ার পরে সে নামাজ পড়ে, সে টুপি পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, মুখে দাড়ি ছিল না, দাড়ি রেখে দিয়েছে, ওই মুরব্বীদেরকে সম্মান করতো না, এখন সম্মান করে, বাবা মাকে ভালোবাসতো না, ভালোবাসে, বাবা মাদেরকে মহব্বত করতো না, মহব্বত করে, স্ত্রীকে ভালোবাসতো না, ভালোবাসে। এরকম প্রমাণ পৃথিবীর নজিরে আছে না নাই? কথা বলবেন। তাহলে এগুলো কোরআনের মাহফিল করে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তাহলে যেখানে লাভ সেখানে আমরা নেই, কি যেখানে লাভ সেখানে। আপনাদেরকে যদি বলা হয় ঠিক রাত 3টায় সোয়াবিন তেল আবার আগের নিয়মে দেওয়া হবে, শুধু মাত্র 90 টাকা কেজি, বলেন তো লোক পাওয়া যাবে না? যাবে না। ওই লাভে আমরা ঠিকই বুঝবো, কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসের দ্রব্যমূল্য দাম বেশি হবে সেটা যদি কম দামে দেওয়া হয়, সেটা রাত 12টা হোক আর ঠিক দুপুর বেলা হোক, এই টাইমে লোক পাওয়া যাবে না? যাবে না? যাবে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মহব্বতে আকৃষ্ট হয়, আমাদের কলিজা নষ্ট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেকক্ষণ থেকে দীর্ঘক্ষণ দ্বিতীয় তৃতীয় বক্তার আলোচনা আপনারা কোরআন হাদিসের শুনেছেন দীর্ঘক্ষণ। আমি কিছু টপিকে আপনাদের মাঝে কথা বলে ইনশাল্লাহ আলোচনা সমাপ্ত করে দিব। আল্লাহ যদি হায়াতে কোনোদিন আবার আপনাদের মাঝে আমাকে কবুল করে, সেই দিন দীর্ঘ সময় আলোচনা আপনাদের মাঝে করব। কারণ আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, এর মাঝেও এই যে আমার লাল ভাই অনেক রিকোয়েস্ট করেছে, তার রিকোয়েস্ট আমি ফেলতে পারি নাই, আপনাদের মাঝে চলে এসেছি। আল্লাহ যেন আমার জবানে বরকত দান করে, আপনাদের জন্য হেদায়েতি কথাগুলো যেন আমার জবান থেকে আল্লাহ বের করে দেয়, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা কথা বলি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুবকদের নিয়ে বেশি সমস্যা, কথা বলুন ঠিক কিনা? আজকের সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, আজকের সমাজের যুবক যদি সেজদাওয়ালা হয়ে যায়, এই মহল্লাতে আল্লাহ বরকত দান করে দিবে গায়বী খাজানা থেকে, সুবহানাল্লাহ বলে। আর যুবকের গুনাহ যখন বেড়ে যাবে, আপনি শত নামাজ পড়ে দোয়া করে আর কাজ হবে না, আপনি কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারবেন না, মহল্লার আসমানি গজবের ফায়সালা থেকে রক্ষা পাবেন না, আপনি আমি শত শত আল্লাহ তাআলার ফায়সালা থেকে রক্ষা পাবো না। এই জন্য সর্বক্ষণ যুবকের সেজদার দাম আছে না নাই? আছে। এই জন্য যুবকদেরকে আমাদের সংশোধন হতে হবে। বলেন তো, এই ময়দানে যদি তালাশ করা যায়, বিড়ি খায় এরকম বাবাজি খুঁজে পাওয়া যাবে না? যাবে না? সুদ খায় এরকম বাবাজি পাওয়া যাবে না? যাবে না? জেনা করে এরকম বাবাজি পাওয়া যাবে কি? যাবে না? মোবাইলে গুনাহ করে এরকম বান্দা পাওয়া যাবে না? যাবে না? অন্যায় করে, হিংসা করে, মানুষকে দেখে গীবত করে, মানুষের ক্ষতি করে, এইরকম অ্যাটিটিউডের মানুষ এই ময়দানে পাওয়া যাবে না? যাবে না?
অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই ময়দানে তাদেরকে বেইজ্জতি করবে না। আল্লাহ বলেছে তুমি যে অপরাধী, কিন্তু তোমার অপরাধীর ছাপটা তোমার চেহারাতে আমি উঠাই দেই নাই। কারণ যদি দিতাম, তোমার ভাই তোমাকে ভালোবাসতো না, তোমার মা তোমাকে ভালোবাসতো না, তোমার নিজের বোন তোমাকে ভালোবাসতো না, তোমার বিবি তোমাকে ভালোবাসতো না, তোমার প্রতিবেশী তোমাকে ভালোবাসতো না, তুমি যার সঙ্গে আত্মীয়তা করো সেই মানুষগুলো তোমাকে ভালোবাসতো না, এমনকি পৃথিবীর কোনো মানুষ আপনাদেরকে ভালোবাসতো না। কারণ আল্লাহ তাআলা এই জিনিসটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছে বান্দার কল্যাণের জন্য। বান্দা গুনাহ করবি কর, কিন্তু তোকে ভালোবেসে আমি তোর গুনাহটাকে গোপন করে রেখে দিলাম। বান্দা তুমি পাপ কাজ করবে করো, তোমার এই পাপ কাজকে আমি গোপন করে রেখে দিলাম। তুমি অন্যায় করবা, হিংসা করবা, তোমার অন্যায়গুলোকে আমি গোপন করে রেখে দিলাম। তুমি এত গুনাহ করো, ওই গুনার টাইমেও আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলেন। একটু বাবাজিরা খেয়াল করে শুনবেন, যখন আপনি অন্যায় করেন, যখন আপনি একজন ব্যক্তিকে আপনি অন্যায় ভাবে ঠকাচ্ছেন বা আপনি অন্যায় কাজ করতেছেন, গুনার কাজ করতেছেন, বাবাজিরা আমার যুবক ভাইরা কান খুলে শোনো। তুমি যে রুমের মধ্যে তালা দিয়া লক আটকায়া যখন তুমি রুমের মধ্যে ভাবো আর কেউ নাই, আমি গোপনে গোপনে গুনাহ করতেছি, আল্লাহ তাআলার ফেরেশতা কিন্তু এই দৃশ্যটা দেখতেছে না, দেখে নাই? আল্লাহ দেখতেছে না, দেখে নাই? বলেন আল্লাহ তাআলা দেখার পরেও ফেরেশতা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা গুনাহ করতেছে, তার অক্সিজেনটা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহ করতেছে করুক, সে আবার নাফরমানি করতেছে করুক, সারাদিন 5 বার কিন্তু তাকে হাজিরা দেওয়ার কথা ছিল আমার দরবারে, করে নাই, তারপরে আমার নাফরমানি করতেছে, আমার গুনাহ করতেছে। আল্লাহ তাআলা যখন আপনি সমস্ত দরজা আটকায় যখন গুনাহ আরম্ভ করে দিলেন, আল্লাহ তাআলা সেই সময় তার কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া, আপনার জানালার ফাঁস দিয়া, আপনার দরজার ফাঁস দিয়া আল্লাহর কুদরতি অক্সিজেন দিয়া আপনাকে জিন্দা রেখে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ তাআলার শত শত নাফরমানি করি, কিন্তু আল্লাহ তাআলা যদি তৎক্ষণাৎ আপনি আমার যদি পদক্ষেপ নিতেন, আপনি আমার নাম আব্দুল কুদ্দুসের জায়গায় মাইয়ত বসানো হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা অনেক ভালোবাসে আপনাকে, অনেক মহব্বত করেন। সে আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবেসে থাকি, এখনো সময় রয়েছে, আমাদের সংশোধন হওয়া দরকার। কারণ করোনা ভাইরাসের সময় তো দেখেছে, করোনা ভাইরাসের সময় একটা জিনিস শুধু খালি কপালে ধরা, এর করোনা হয়েছে কি হয় না ওটা কিন্তু বোঝা যায়। এরকম মেশিন নামছে না নামে? হ্যাঁ, আল্লাহ যদি ওইরকম মেশিন দুনিয়াতে জ্বর মাপার মতন থার্মোমিটার বের করে দিত, শুধু কে কত ভোল্টের কত সেন্টিমিটারে গুণাকার শুধু দেখার জন্য একটা মিটার নামায় দিত, তাহলে খালি কপালত ধরা। কি কপালত ধরা? জীবনে কয়টা গুনাহ করছেন সব দেখা যায়, কিন্তু আল্লাহ এই সিস্টেম দুনিয়াতে দেয় না। কি করে নাই? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সকল অপরাধগুলোর একটা ভিডিও ফুটেজের মতো, সেই স্যাটেলাইটের মতন আপনাকে দেখানো হবে। আপনি জীবনে ছোট থেকে ছোট কোন পাপ করেছেন, কোন গুনাহ করেছেন, মোবাইলের কোন গুনাহ করেছেন, গোপনে কোন গুনাহ করেছেন, কোন অন্যায় আপনি করেছেন, প্রত্যেকটা এভিডেন্স আপনাকে সেই ফুটেজে দেখানো হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি আমি বেচতে পারবো? বাঁচার কোন এখানে সুযোগ নেই। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে না, হবে না? সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে বলেন? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আর কোরআনের সহবতে আমাদেরকে আসতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। যুবকরা যারা অল টাইম মোবাইলে ট্রল করেন, কি করেন? স্টল করেন। আপনি যে পরিমাণ সময় আপনার মোবাইলে দেন, আমি আপনাদেরকে মূল্যবান কথা বলবো।
একটু লক্ষ্য দিয়ে শুনবেন, যে পরিমাণের সময়টা আপনি মোবাইলে দেন, এই পরিমাণ সময়টা যদি আপনি আল্লাহকে ডাকতেন, হোক না কেন আপনি ছোট মানুষ, হোক না কেন আপনি দরিদ্র ঘরের সন্তান, হন না কেন আপনি রিক্সাওয়ালা, হন না কেন একজন আপনি শ্রমিক, হন না কেন আপনি একজন ব্যবসায়ী, হন না কেন একজন আপনি চাকরিজীবী, এই যে মোবাইলের সময়টাই শুধু যদি আপনি রবের পিছনে ব্যয় করতেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার ইজ্জত বাড়াই দিয়া ওলির খাতায় আপনার নামটা লিখাই দিতে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এতটুকু সময় আমার রবকে দিতে চাই না, এতটুকু সময় আমাদের নেই। প্রিয় ভাইয়েরা, আপনার বন্ধুর জন্য যতটুকু সময় রয়েছে, আপনার আড্ডা দেওয়ার জন্য যতটুকু সময় রয়েছে, ততটুকু সময় আপনার রবের জন্য নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের সমাজ আমাদের দূষিত। আজকে আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে, আজকে আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে, নামাজ থেকে দূরে যাওয়ার কারণে, কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, ইসলামী কায়দা থেকে দূরে যাওয়ার কারণে, আজকে যাকাত ঠিক মতো না দেওয়ার কারণে, দান ঠিক মতো না করার জন্য আল্লাহ তাআলা এই যে আমাদের চলমান জামানার মধ্যে এমন গজব, আসমানি গজব আল্লাহ তাআলা লালিত করে দিয়েছে, যে গজবের আভাস আপনি আমি পাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আপনি জানেন না, এত গরম তো হওয়ার কথা না। বৈশাখ মাসে ঝড় আমি দেখেছি, আমি ছোটবেলা থেকে দেখেছি, বৃষ্টি হয়, ঝড় হয়। বৈশাখ মাসে কত তারিখ চলে যাচ্ছে, এখনো বৃষ্টি নেই। বৃষ্টির জন্য আমাদের শহরে বারবার ইস্তেসকার নামাজ হচ্ছে, বৃষ্টির নামাজ হচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি যখন তোমার লেভেলকে অতিক্রম করবা, আমি রব আমার লেভেলকে অতিক্রম করবো। কথা বলুন ঠিক কিনা? তুমি যখন আমার গণ্ডির মধ্যে থাকবা, আমি রব আসমান থেকে তোমার সমস্ত ফয়সালা আসমান থেকে বাজেট করে তোমাকে শান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার মধ্যে নেই, আমরা তো তার মধ্যে